5,000 কোটি টাকা ব্যয়ে গত 12 জুলাই সম্পন্ন হয়েছে মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে। জানা গেছে যে তারই মধ্যে বিশ্বের সবচেয়ে রাজকীয় বিয়ের তালিকায় নাম লিখালেন মুকেশ আম্বানি। জানা গেছে যে রাধিকা অনন্তের বিয়েতে রাস্তার কাবার সহ 2,500 কাবারের পদ আয়োজন করা হয়েছে। বছরের শুরু থেকেই আম্বানি বাড়ির বিয়ে নিয়ে চলছে চর্চা। বংশের ছোট ছেলের বিয়ে নিয়ে প্রবল উত্তেজনা ভারতের সবচেয়ে বিত্তশালী পরিবারের মধ্যেও। প্রথমে জামনগর, পরে ইউরোপে, এরপর 2024 সালের জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা প্রি ওয়েডিং। শুক্রবারই 4 হাত 1 হয়। একাধিক হাই প্রোফাইল অতিথি এসেছেন মুম্বাইতে। জিও সেন্টারে বসেছে বিয়ের আসর। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকুরে পরিবারের দেবেন্দ্র ফড়নবিসরা। চলুন জেনে নেওয়া যাক আম্বানির পূর্বে আর কে কে এমন রাজকীয়ভাবে বিয়ের আয়োজন করেছিলেন। আম্বানি বাড়ির ছোট ছেলের বিয়ে উদ্যাপন যে রাজকীয় হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না, কিন্তু কতটা রাজকীয় হতে চলেছে জামনগরে তার আভাস পাওয়া গিয়েছিল অনেক পূর্বে থেকেই। ইটালির বিলাসবহুল ক্রুজে দ্বিতীয় উদযাপনও ছিল বিলাসিতায় মোড়ানো। প্রাক বিবাহে যদি এমন রাজকীয় আয়োজন থাকে তাহলে বিয়েতে কি হবে, বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। ফোর্বসের রিপোর্টে বলছে যে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে 5,000 কোটি টাকার বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, এবং জানা কি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র 0.5%। তাহলে আম্বানির বার্ষিক আয় কত বিলিয়ন টাকা তা নিয়েও অনেকের কাছেই প্রশ্ন। তাছাড়া তার মেয়ের ঈশার বিয়েতেও এত টাকা খরচ করেননি মুকেশ। ঈশার বিয়েতে 700 থেকে 800 কোটি টাকা খরচ হয়েছিল মাত্র। তবে আয়োজনের দিক থেকে তাক লাগানো বিয়ে এই প্রথম তা নয়, এর আগেও এমন অনেক বিয়ে হয়েছে যা আম্বানিদের সঙ্গে রীতিমতো পাল্লা দেয়। তালিকায় যারা রয়েছেন 1981 সালে ইংল্যান্ডের তৎকালীন যুবরাজ চার্লস এবং যুবরানী ডায়নার বিয়েতেও গত কয়েক দশকের সবচেয়ে আড়ম্বরপূর্ণ বলে মনে করা হয়। রাজ পরিবারের বিয়ে তাই আক্ষরিক অর্থেই রাজকীয় ছিল। তাছাড়াও চার্লস এবং ডায়নার বিয়ের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন প্রায় 3,000 অতিথি। অবশেষে 5,000 কোটি টাকা ব্যয়ে এবং রাস্তার কাবার সহ প্রায় 2,500 পদের কাবারের আয়োজনের মাধ্যমেই সম্পন্ন হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল একটি বিয়ে।